হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আবারও চলে এলাম নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি বানাচ্ছি সিলেদার্সের ভিডিও। তো সিলেদার্স থেকে আমি কিছুদিন আগে কি কি নিয়েছি বা কি কি কালেকশান সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আর যদি নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক ও শেয়ার করে দিও। তো চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো। আর সিলেদার্সের জুতো সবসময় মানে যাই নেই না কেন, আমার তো সবসময় মনে হয় রিজনেবল প্রাইস। আর এই সেম জুতো দেখো, এই জুতোটা আমি কিছুদিন আগে সিলেদার্স থেকে নিয়ে গেছিলাম, এই যে পরে আছি আর দেখলাম এখনও এই জুতো এক পিস আছে। তো বেশ খুব সুন্দর একটা জুতোটা, আমার তো খুব ভালো যে সিম্পল ও গর্জিয়াস জুতোটা, পরলেও পায়ে সুন্দর লাগবে। আর এখন আমি দেখো মানে পরে ট্রায়াল দিয়ে দেখছি যে কোন জুতোটা আমার পায়ে ভালো লাগছে। এটা ছিল আমার মেয়ের পছন্দ, আর এটাও ছিল আমার মেয়ের একটা পছন্দের জুতো। তো আমি ঠিক এই জুতোগুলো আমার ঠিক ভালো লাগে না, আমার একটু ডেলি ওয়ারের জুতোর জন্যই আমি গিয়েছিলাম। আর এখন দেখো আমি জুতো খুলে দিয়েই জুতো ট্রায়াল দিচ্ছি। এই জুতোটা বেশ আমার খুব ভালো লেগেছে, ইউনিক একটা জুতো, বেশ পরতেও ভালো হয়েছে। কিন্তু আমার পায়ে ছোট হয়ে গিয়েছিলো, তো বড় সাইজ বললে ওরা দিয়ে দেবে, সেরকম কোনো ব্যাপার না। আর সেটা দেখো এখন প্রচুর নতুন নতুন কালেকশান এসছে, প্রচুর নতুন নতুন। আর দামগুলো না খুব রিজনেবল, তোমার 200-এ এত সুন্দর প্রাইজের জুতো। এই জুতোটার দাম ছিল 200, আর এখন দেখো মামাকে যত জুতো এনে আমাকে দেখাচ্ছে যে মা এটা নাও, মা ওটা নাও। এখন দেখো এই দুটো পায়ে দুটো আমি জুতো পরেছি, যে দুটো জুতো নেবো না, দুটো পায়ে দুটো জুতো পরে আমি দেখছি যে কোন পায়ের জুতোটা আমার পায়ে ভালো লাগে। তো তোমরা বলো তো কোন জুতোটা আমার পায়ে ভালো লাগছে। এখন ফাইনালি দেখো আমি এই জুতোটা দেখছি যে এই জুতোটা না ঠিকই আছে। তো এটাই হচ্ছে আমার ব্যাপার, সিলেদার্সে গেলে কিছু জুতো নেই না নেই, আগে পরে আমি দেখে নিই, যেটা হচ্ছে অন্য অন্য দোকানে গেলে হয় না, বা কোনো এমনি পাখি দোকানে গেলে হয় না। তো আমার সিলেদার্সের জুতো আমার খুবই ভালো লাগে, আর আমার কাছে সিলেদার্সের জুতো খুব টেকসই হয়, মানে আমার কাছে আমার পায়ে অনেকদিন থাকে, যেহেতু আমার রেগুলার ইউজ করতে হয়। এখন মামামের পাপাকে বায়না করছি যে আমাকে এই জুতোটা কিনে দাও। তো মামামের পাপা বলছে যে এই জুতোটা পরলে আমি নাকি হাঁটতে পারবো না, পরেই যাব। তো দেখো তারপরে ফাইনালি এই জুতোটা আমার খুবই পছন্দ হয়েছে, যেটা আমি ওকে বায়না করছি। তো এই জুতোগুলো আমি বিয়ের আগে পরতাম, বিয়ের পরে আমার এই জুতো আর পরাই হয়নি, আর দামটাও খুব রিজনেবল ছিল। তো বিয়ের পরে পরে যাওয়ার ভয়ে এই জুতোগুলো আমার আর পরা হয়নি। তো যাই হোক, বরের কাছ থেকে অনেক বায়না করে 3খানা জুতো ভাগিয়ে নিয়েছি। তো কি কি জুতো নিয়েছি তোমরা বাড়িতে গিয়ে দেখতে পাবে। তো বাড়িতে গিয়ে আমি দেখাবো। আর এখন দেখছি ব্যাগ, উফ ব্যাগগুলো যা দুর্দান্ত। এই ব্ল্যাক ব্যাগটা ছিল আমার কাছে খুব সুন্দর, ওকে বললাম একটা ব্যাগ দিতে, কিন্তু একটা ব্যাগ নিয়েছি আমি। তো কোন ব্যাগটা নিয়েছি তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কোন ব্যাগটা নিয়েছি, তো দেখে বলো আর কি। তো দেখো এখন দেখছি ব্যাগ, এই যে এই একটা ব্যাগ, এটাও কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে জানিও। তো তো আমার তো সিলেদার্সে গেলেই মনেই হয় যে দুটো মানে না কিছু নিলে আমার একদম ভালো লাগে না। তো কি কি নিয়েছি আমি তোমাদের বাড়িতে এসে জানাবো। আর বাইরে বেরিয়েই মাম্মাম এখন বায়না করছে যে ডাব খাবে। কিছুদিন অনেক দিন আগে থেকে ও বায়না করছিল যে ডাব খাবে ডাব খাবে, কিন্তু আমি ঠান্ডার জন্য ওকে দিচ্ছিলাম না, যে একটু ঠান্ডাটা মানে কমুক তোমাকে ডাব খাওয়াবো, যেহেতু আমার মেয়ের খুব ঠান্ডার সমস্যা। তো দেখো এখন ও হচ্ছে এই যে খাচ্ছে ডাব। তো একটা ওর বাবা বলছে ঠিক আছে, বায়না করছে আর আজকের একটু ঠান্ডাটাও কম আছে, তুমি নিয়ে নাও। তো মেয়ে নিচ্ছে, এখন খাচ্ছে ডাব। আর পুরো ডাবটা তো খেতে পারবো না, শুধু ওর চোখের একটা নেশা। তো দেখো, তো এখন আর বলছে যে মা আমি আর খাবো না। তো যাই হোক, এই যে, আর ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করব। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ডাবটা অনেকটাই জল ছিল, তো পরে আমি খেয়েই নিই।